বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 48 ঘন্টার মধ্যেই আবহাওয়ার বদল হতে চলেছে বাংলায়, যার প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, এছাড়া আপনার কোলাঘাট, এদিকে আপনার আরামবাগ, চন্দননগর, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই বৃষ্টি আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, তাপমাত্রা নিয়ে বা কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, আর কবে থেকে প্রবল বর্ষার পরিস্থিতি তৈরি হবে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে উড়িষ্যা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু ভুবনেশ্বর, বালেশ্বর এই অঞ্চলগুলিতে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বাংলার দিকে কিন্তু সেভাবে বৃষ্টির তীব্রতা নেই, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। তবে আপনার এই অঞ্চলে উড়িষ্যার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু এই যে ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্তের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তো সেক্ষেত্রে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি হতে পারে, উপগ্রহ চিত্র যেটা আপনার বলছে এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, খড়গপুর এগুলোতে মোটামুটি আংশিক মেঘলা রয়েছে আকাশ। তবে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া এগুলোতে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। অন্যদিকে মালদা, দিনাজপুরের ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকছে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। সেভাবে আপাতত এই মুহূর্তে মেঘ নেই, তবে খুলনা, বরিশালে কিছু কিছু অংশে কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ মেঘলা আকাশ এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট কি বলছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট 23 তারিখের আপডেট যেটা বলছে কালিম্পং, আলিপুরদুয়ারে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মানে আগামীকাল যেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, হুগলি, পশ্চিম মেদিনীপুর আর এদিকে আপনার পূর্ব বর্ধমান এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 30 তারিখের ক্ষেত্রে আপনার আপাতত বাংলার কোথাও সেভাবে বৃষ্টি নেই, কেবলমাত্র পূর্ব মেদিনীপুর বাদ দিলে পূর্ব মেদিনীপুরে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে, বাকি কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। অর্থাৎ বর্ষায় এসেও কিন্তু বৃষ্টি হচ্ছে না পশ্চিমবঙ্গে। তো এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, কেননা আলিপুর আবহাওয়া দপ্তর তো সেভাবে বৃষ্টির সম্ভাবনা দিচ্ছে না, কেবলমাত্র আপনার 2 মেদিনীপুর ছাড়া। তো সেক্ষেত্রে আজ রাতে আপনার আর সেভাবে কোনো বৃষ্টি নেই। আগামীকাল সকাল থেকে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে, সেভাবে যদিও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর আগামী 10টা নাগাদ সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেভাবে ভারী বৃষ্টি নেই। তবে দুপুরের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে 5টা-6টা নাগাদ। সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। বুধবার 24 তারিখ সেক্ষেত্রেও কিন্তু সেভাবে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 24 তারিখ 3টে নাগাদ সেক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার আপনার 25 তারিখ সেক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শুক্রবার আপনার 26 তারিখ সেক্ষেত্রেও কিন্তু সেভাবে আপাতত ভারী বৃষ্টি নেই, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার আপনার 27 তারিখ সেক্ষেত্রেও কিন্তু সেভাবে ভারী বৃষ্টি নেই, তবে ঘূর্ণাবর্তের প্রভাবে একটা ঝড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে। রবিবার আপনার 28 তারিখ সেক্ষেত্রেও কিন্তু সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। 29 তারিখ সোমবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেভাবে নেই। 30 এবং 31 তারিখের ক্ষেত্রেও কিন্তু বড় কোনো পরিবর্তন নেই। তো এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে,
তো তাপমাত্রার ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আগামী কয়েকদিনে আপনার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আপনার 30-32, আর এদিকে আপনার বুধবারের ক্ষেত্রে 31, বৃহস্পতিবারের ক্ষেত্রে 32, শুক্রবারের ক্ষেত্রে আপনার 33, শনিবারের ক্ষেত্রে আপনার থাকছে 32, অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রার বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।